পরবর্তী নেটওয়ার্কিংটা খুঁজে বের করব। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি, অস্ত্রটা হালিশহর থানার, কিন্তু উদ্ধার হলো লক্ষ্মীপুরে। কিভাবে হাত বদল করে ওখানে গেল সেই বিষয়টা যদি একটু বলুন। এটা তদন্তকারী কর্মকর্তা, আমাদের তো আসলে আইনের একটা বাইন্ডিংস আছে, কাউকে গ্রেফতার করলে উইদিন 24 আওয়ার্স বিজ্ঞ আদালতে তাকে উপস্থাপন করতে হবে। ওই সময়ের মধ্যে এত এই নেটওয়ার্ক আমরা আসলে করতে পারি না। প্রাথমিকভাবে কি জানতে পারছি? প্রাথমিকভাবে সে কয়েকজনের ইয়া বলছে, তো এটা আমরা এখনো ইয়া করতে পারি নাই। তো আমরা ওইগুলো নিয়েও কাজ করতেছি। ওদিকে যখন সফলতা আসবে তখন আবার আপনাদের সামনে আসবে। কারণ নাম বলবো না, কারণ নাম বললে সতর্ক হয়ে যাবে। যাদেরকে আপনারা গ্রেফতার করছেন তাদের বিরুদ্ধে আগের অতীতের কোনো রেকর্ড আছে কিনা আপনাদের কাছে, বা তারা কোন করে চোরাই মোটরসাইকেল চুরি করছে, মোবাইল চুরি করছে, অন্য কোনো অকারেন্স আছে কিনা তাদের কাছে? কি কি অকারেন্স? বন্ধ করেন। ল্যাপটপটা এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, ল্যাপটপটা বন্ধ করে দেন। যেমন সালাউদ্দিন, এই পর্যন্ত আমরা পাঁচটা মামলা পাই। মিঠু, মুস্তাকির মিঠুর নামে 5টা, জসিমের নামেও পাঁচটা। তারপরে কি ইসমাইল নাকি আরো আছে? 5টা। তারপরে ইসমাইল প্রকাশ নিলয়, ওর নামেও একটা। এই যে এগুলো এখানে আছে, এখানে না? তারা কি আগে কোনো মামলায় অ্যারেস্ট করেছিল, জামিনে বের হয়ে গেছে নাকি? তো মামলাগুলোকে একই ধরনের নাকি তারা কি চোর চক্রের সদস্য কিনা, ডাকাত কিনা? মামলা কি একই ধরনের সবগুলো? মামলাগুলো হলো কি, আরে নাম কি আসে? এই লোকটার নাম